নমস্কার, স্বাগত সবাইকে। আচ্ছা, এমন অনেক কাজ তো আমাদের জীবনে থাকেই যেগুলো এক নাগাড়ে করে যেতে হয়, তাই না? ভাবুন তো, ১০০টা ইমেল পাঠাতে হবে বা ধরুন ১০০টা লেবেল প্রিন্ট করতে হবে। প্রোগ্রামিংয়ের জগতেও কিন্তু ঠিক এই একই ব্যাপার ঘটে। তো আজ আমরা দেখব এই যে বোরিং রিপিটিটিভ কাজগুলো, এগুলোকে কিভাবে জাস্ট কয়েক লাইনের কোডে একদম সহজে করে ফেলা যায়। চলুন তাহলে শুরু করা যাক। চলুন একটা সিনারিও ভাবা যাক। ধরুন একটা কাজ দেওয়া হলো, স্ক্রিনে ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা প্রিন্ট করতে হবে। শুনতে তো খুবই সোজা লাগছে, তাই না? কিন্তু কিভাবে করা যায় কাজটা? একটা উপায় তো মাথায় আসতেই পারে যে ১০০ বার প্রিন্ট কমান্ডটা লিখে দিই, মানে প্রিন্ট ১, প্রিন্ট ২, প্রিন্ট ৩, এই করতে করতে ১০০ পর্যন্ত। ভাবুন তো একবার, কি পরিমাণ সময় লাগবে আর কতটা বোরিং হবে কাজটা। আর যদি ১,০০০ বা ধরুন ১,০০,০০০ বার প্রিন্ট করতে বলা হয়, ওহো, তখন তো এটা প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। সো বোঝাই যাচ্ছে এটা একদমই কাজের কোনো রাস্তা না। তাহলে এর থেকে ভালো কোনো উপায় নিশ্চয়ই আছে, রাইট? হ্যাঁ, একদম। প্রোগ্রামিং তো বানানোই হয়েছে আমাদের জীবন সহজ করার জন্য। আর এই ধরনের বোরিং, রিপিটেটিভ কাজ থেকে মুক্তি দেওয়ার জন্য প্রোগ্রামিংয়ের হাতে দারুণ কিছু টুলস আছে। আর সেই ম্যাজিক্যাল টুলটার নাম হলো লুপ। সহজ কথায় লুপ হলো এমন একটা প্রোগ্রামিং স্ট্রাকচার যেটা যে কোনো কাজকে অটোম্যাটিক্যালি রিপিট করতে পারে। মানে আমরা কম্পিউটারকে জাস্ট একবার বলে দেব কি করতে হবে, আর ও সেটাকে নিজের মতো করে যতবার দরকার ততবার করতে থাকবে। এখন কথা হচ্ছে, এই যে লুপ, এটা কিন্তু একটাই না। প্রোগ্রামারদের টুল কেটে, মানে ওদের কাজের বাক্সে বেশ কয়েক ধরনের লুপ আছে, আর প্রত্যেকটার কাজ করার ধরন একটু আলাদা। ওদের নিজস্ব স্পেশালিটি আছে। চলুন সবচেয়ে কমন ৩টে লুপের সাথে পরিচিত হয়ে নেওয়া যাক। এই যে দেখুন, এখানে ৩টে লুপের কথা বলা আছে। প্রথমে আসছে ফর লুপ। এটা আমরা তখন ব্যবহার করি যখন আমরা একদম গুণে বলতে পারি যে একটা কাজ ঠিক কতবার করতে হবে। যেমন আমাদের ওই ১০০ বার প্রিন্ট করার কাজটার জন্য এটা একদম পারফেক্ট। এরপর আছে ওয়াইল লুপ। এটা ততক্ষণ চলতে থাকে যতক্ষণ একটা নির্দিষ্ট কন্ডিশন সত্যি থাকে। যেমন ধরুন একটা গেমে প্লেয়ারের লাইফ যতক্ষণ শূন্য না হচ্ছে ততক্ষণ গেমটা চলতে থাকবে। এটা একটা ওয়াইল লুপের দারুণ উদাহরণ। আর শেষে আছে ডু ওয়াইল লুপ। এটার বিশেষত্ব হলো এটা কাজটা আগে একবার করে, তারপর চেক করে যে কাজটা আবার করার দরকার আছে কিনা। আচ্ছা, থিওরি তো অনেক হলো, এবার একটু প্র্যাকটিক্যালি দেখা যাক যে লুপ জিনিসটা আসলে কিভাবে আমাদের জীবনটাকে সহজ করে দেয়। চলুন দেখি কিভাবে ১০০ লাইনের একটা বিশাল কোডকে জাস্ট ৩ লাইনে নামিয়ে আনা যায়। স্ক্রিনের এই তুলনাটা একবার দেখুন। বাঁ দিকে সেই ১০০ লাইনের মাথা খারাপ করা কোড, আর ডান দিকে সিম্পল একটা ফর লুপ। এই ছোট্ট ৩ লাইনের কোডটাই কম্পিউটারকে বলে দিচ্ছে ১ থেকে শুরু করে ১০০ পর্যন্ত প্রত্যেকটা নাম্বারের জন্য প্রিন্ট কমান্ডটা চালিয়ে দাও। পার্থক্যটা দেখতে পাচ্ছেন? অবিশ্বাস্য, তাই না? এটাই হলো লুপের আসল পাওয়ার। আর ঠিক এই কারণে প্রোগ্রামাররা বলেন লুপ হল এফিশিয়েন্ট প্রোগ্রামিংয়ের একেবারে মূল ভিত্তি। সত্যি বলতে, লুপ ছাড়া আজকের দিনের কোনো মডার্ন সফটওয়্যার বানানো প্রায় ভাবাই যায় না। এটাই কোডকে ছোট রাখে, পরিষ্কার রাখে, আর অনেক অনেক বেশি পাওয়ারফুল করে তোলে। কিন্তু একটা প্রশ্ন আছে, সব লুপ কি একদম একইভাবে কাজ শুরু করে? এখানেই একটা ছোট্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পার্থক্য লুকিয়ে আছে। সব লুপই কাজ রিপিট করে, ঠিক আছে, কিন্তু তাদের সবার শুরু করার স্টাইলটা একরকম না। চলুন এই ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখা যায়। তাহলে একটা প্রশ্ন ভাবা যাক, এই ৩টে লুপের মধ্যে কোনটা এমন যেটা কন্ডিশন ভুল হলেও অ্যাটলিস্ট একবার চলবেই? সেটা কি ফর, ওয়াইল নাকি ডু ওয়াইল? একটু ভাবুন তো। যারা ডু ওয়াইল লুপের কথা ভেবেছেন, একদম ঠিক। ডু ওয়াইল লুপের আসল বিশেষত্বই হল এটা, যে কন্ডিশন যাই হোক না কেন ও অন্তত একবার চলবেই। এটা গ্যারান্টিড। কিন্তু প্রশ্ন হল, কেন এমন হয়? কারণ এর কাজ করার স্টাইলটাই আলাদা। দেখুন, ডু ওয়াইল লুপ কি করে? ও প্রথমে কাজটা করে ফেলে, ডু দ্য টাস্ক ফার্স্ট, আর তারপর কাজটা শেষ হলে ও কন্ডিশনটা চেক করে, দেন চেক দ্য কন্ডিশন। সোজা কথায়, ও আগে কাজ করে পরে ভাবে।
যেমন ধরুন একটা মেনু বেসড প্রোগ্রামে অপশনগুলো তো অন্তত একবার দেখাতেই হবে, তাই না? তারপর ইউজারের ইনপুট অনুযায়ী ঠিক হবে মেনুটা আবার দেখানো হবে কি না। ঠিক এই ধরনের সিচুয়েশনে ডু ওয়াইল লুপটা কাজে লাগে, আর এই জন্যই প্রথমবার চলার গ্যারান্টিটা পাওয়া যায়। তাহলে পুরো ব্যাপারটার সারমর্ম কি দাঁড়ালো? ফর আর ওয়াইল লুপ হলো আগে ভাবো পরে কাজ করো টাইপের। ওরা কাজ শুরু করার আগেই কন্ডিশন চেক করে। কন্ডিশন যদি প্রথমবারেই ভুল হয় ওরা কিন্তু একবারও চলবে না। কিন্তু ডু ওয়াইল লুপ ঠিক তার উল্টো। ও আগে কাজ করো পরে ভাবো নীতিতে চলে। কাজটা একবার করে ফেলার পর কন্ডিশন চেক করে। আর এই ছোট্ট পার্থক্যটা জানা কিন্তু একজন ভালো প্রোগ্রামারের জন্য খুবই জরুরি। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে একটা মজার প্রশ্ন রেখে যাই। আমাদের প্রতিদিনের জীবনে এমন কোনো রিপিটিটিভ কাজ আছে যেখানে একটা লুপের কনসেপ্ট ব্যবহার করলে হয়তো জীবনটা আরও অনেক সহজ হয়ে যেত? একটু ভেবে দেখবেন কিন্তু।